তখন ঘড়ির কাঁটায় প্রায় সকাল 6টা। আবারও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল উত্তর 24 পরগনার নীলগঞ্জ। পুলিশ ফাঁড়িতে মজুত বাজি বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। আগুন তখন অল্পই লেগেছিল। আমরা যখন বাজিটা যখন না তখন বাজিটা যখন ফুটছিল তখন আমরা ভয়তে পালিয়ে গেছি ওদিকে। কালকে দোকান খোলা ছিল দোকানে? কালকে সারাদিন দোকান হয়েছে। তারপরে হঠাৎ করে এভাবে আগুন, সেটা তো বলতে পারবো না, এখনো দেখার এভাবে বিষয়। কি বাজি বাজেয়াপ্ত করে রাখা হয় এরকম দোকানের পাশে? পাশে থাকে আর আছে দেখছি। এর আগে 2023 সালে অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে 9 জনের মৃত্যুর খবর সামনে আসে। ঘটনার পুনরাবৃত্তি এড়াতে দুদিন আগেই নীলগঞ্জের নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে প্রচুর বাজি ও বারুদ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, উদ্ধার হওয়া সামগ্রীগুলি ফাঁড়ি সংলগ্ন একটি গোডাউনে রাখা হয়েছিল। মঙ্গলবার ভোরে আচমকায় সেগুলো ফাটতে থাকে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রত্যক্ষদর্শীদের দাবি যে গোডাউনে বাজি ও বারুদ রাখা ছিল তার ঠিক দোতলাতেই একটি পরিবার বসবাস করত। বিস্ফোরণের তীব্রতায় তারা আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যায়। এছাড়াও গোডাউনের বাইরে রাখা ছিল একটি বারুদ ভর্তি টিনের ড্রাম। সেই ড্রাম থেকেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 2টি ইঞ্জিন। বারুদের উপস্থিতির কারণে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফাঁড়ি সংলগ্ন একটি গাড়ির শোরুম। বিপাকে শোরুমের মালিক। 6টার দিকে দেখেছি ক্যামেরায় আগুন লেগেছে। এখন অবধি জানি না, তবে জানতে পেরেছি যে ওরা কালকে কিছু বাজি বাজেয়াপ্ত করে রেখেছিল, এখানে রাখার পর সেটা এখন হয়েছে। বাকিটা দেখার বিষয়, এখন কি হচ্ছে তো কিছু। এইভাবে বাজি বাজেয়াপ্ত করে আপনার দোকানে তো বিশাল ক্ষতি হয়ে গেছে। হয়েছে তো অবশ্যই, বাকিটা আলোচনা করে দেখা যাবে। তাও আনুমানিক কত ক্ষতি হয়েছে আপনার? কিছু বলতে পারবো না। সব ফাইলপত্র পুড়ে গেছে? হ্যাঁ, টাকাও আগুন লেগে গেছে। টাকা তো আগুন লেগে গেছে। কয়েকটা গাড়িও পুড়ে গেছে, আগুন লেগে গেছে দেখা যাচ্ছে। 7 থেকে 8টার ওপর গাড়ি নষ্ট হয়ে গেছে। বিস্ফোরণের জেরে আশেপাশের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে বেশ কিছু বাজি ও বিস্ফোরকের অংশ। ফলে এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়। উদ্ধার হওয়া বাজি নিয়ম মেনে নিষ্ক্রিয় করার বদলে জনবসতিপূর্ণ এলাকায় কেন মজুত রাখা হয়েছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি উদ্ধার হওয়া বাজি বারুদ সংরক্ষণে সতর্কতা অবলম্বন করা হলে হয়তো এই ধরনের ঘটনা ঘটত না বলেই মত ওয়াকিবহাল মহলে।